এই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে, তার জন্য কাল হাসরে 4টা নদী বরাদ্দ থাকবে। বন্ধুরি আমার, প্রতিদিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে নিও, কিন্তু হারাম কাজের আগে, চুরি করার আগে বিসমিল্লাহ বললো না। কারণ পবিত্র কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম, আর ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা নিয়ামত। তোমরা মনে করতেছো হুজুর নদী দিয়ে কি করব? কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে, কলিজা ফেটে যাবে, পানির জন্য তুমি পাগল হয়ে যাবে রে, কেউ তোমার সেদিন বন্ধু হবে না। নবীজি জানিয়ে দিয়েছে উম্মত সাবধান হয়ে আসো, ওই দিন পাপ করে করে যদি কবরে আসো রে, তোমার জন্য এতটাই উত্তপ্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ করা হবে, মাথায় ডালতে দেরি, তোমার পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না, পেটের মধ্যে ঢুকতে দেরি রে, ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে, চিৎকার কান্না যন্ত্রণা, সেদিন কেউ থাকবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডোরি লাগায়া কবরে যায় ভাগো, তোমাদের জন্য নিয়ামত নবীজি জানিয়ে দিলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বা তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি যেটা খাইতে মন চাই সেটাই খেতে পারবা, তবে সবচেয়ে বড় মজার খবর হলো তুমি যদি একবার পান করো বন্ধু, কমপক্ষে 40 বছর কোনো তৃষ্ণা লাগবে না। বিসমিল্লাহ লাভ আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধুরি দুই দিয়ে শুনুন, সাবধানী ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ যে দৌলত দিয়ে, যে সম্পদ দিয়েছে তা থেকে যারা দান করে। সাবধানী কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, কি করে? এবং সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত দিয়েছে আপনাকে আমাকে, সম্পদ দিছি কি দিছি না? সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় আবু তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু হৃদয় খুলে শুনুন, আমরা কিন্তু এখন শক্ত হয়ে গেছি, কাউকে কোনো কিছু দিতে চাই না, কাউকে কোনো কিছু খাওয়াতে চাই না, মসজিদে দান করতে চাই না, মাদ্রাসায় দান করতে চাই না, জন উন্নয়নমূলক কোনো কাজে আমরা একাইতে চাই না। এই জন্য সিদ্ধান্ত করেছি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বিভিন্ন দিক নিয়ে। শুনবেন তো? আরো জোরে বলেন, শুনবেন নি? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন আবু তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওই আবু তালহা নামক খেজুর বাগানের মালিক, ওই মদিনায় যে খেজুর বাগানগুলো ছিল বন্ধের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর যেই খেজুর বাগান ছিল, এটার নাম হলো বন্ধু বাইরাহা। এটার মধ্যে আমার নবী প্রায় সময় বন্ধু আসতো। এই খেজুর বাগানকে আবু তালহা অনেক বেশি বন্ধু মহাব্বত করতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন। নবীজি প্রায় সময় খেজুর বাগানে বন্ধু আসতেন। এটা মসজিদে নববীর খুবই কাছাকাছি ছিল বন্ধু। আপনার আমার প্রাণের নবী আসতেন, যখন তিনি শুনতে পাইলেন নিজের সবচেয়ে প্রিয় বস্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দিয়ে কুরবানি করে না যায়, তাহলে পরিপূর্ণ কল্যাণ কখনোই পাওয়া যাবে না।
খেয়াল করবেন খেজুর বাগানকে তিনি ভালোবাসেন বন্ধু, মায়া করেন, প্রেমের সাথে এটাকে আগলে রেখেছেন। যেদিন শুনতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন, তুমি তোমার প্রিয় বস্তু যদি আল্লাহর পথে কুরবানি করতে না পারো তাহলে তোমার জীবনে কখনোই পরিপূর্ণ কল্যাণ তুমি দেখবে না। এই কথা শোনার পরে আবু তালহা এবার কি করলেন? আবু তালহা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সবচেয়ে প্রিয় হলো এই বাইরাহা নামক খেজুর বাগানটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে থাকেন। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু তালহা, এটা তুমি তোমার আপন স্বজন যারা আছে খেয়াল করেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত প্রেমময়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নবীজি কেমন করে আমাদেরকে শিখাচ্ছে দেখেন, এটাও কিন্তু এক ধরনের দান। কি খেয়াল করেন বন্ধু, এখন আমরা চাচা যারা তো ভাই যদি গরিব হয় তাদেরকে আমরা ইমোশনাল ব্ল্যাকমেইল করি, কথা বলে না কেন? কয়দিন আগে দেখেছি বন্ধু, শরীয়তপুরে একটা মানুষ মারা গেল, লাশ পর্যন্ত বের করার জন্য তার প্রতিবেশী রাস্তা দেয় না। আর আপনার আমার প্রাণের নবী কি শিক্ষা দেয় বন্ধু দেখেন, নবীজি বললেন, তুমি আল্লাহর জন্য কুরবানি দিয়েছো, ভালো করেছো। আমি নবী বলে দিলাম, রে আবু তালহা, তোমার আপন স্বজন যারা আছে গরিব দুস্থ, তুমি খেজুর বাগানটা তাদেরকে বন্টন করে দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই জায়গাটাতে বন্ধু আসতে পারি তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি আসবে কিনা, প্রেম তৈরি হবে কিনা, বন্ধন তৈরি হবে রে। ও বন্ধু, আমার দিকে আপনারা তাকান, এই হলো একটা জিনিস, আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো না। এর যুবকের দল, বিশেষ করে আমি তোমাদেরকে বলি, একটু আলোচনা শুনলে তোমরা বিরক্ত হয়ে যাও। মসজিদে ইমাম সাহেব যদি লম্বা করে আলোচনা করে বিরক্ত হয়ে যাও, আজান নামাজ আজান দিলে তোমরা নামাজ পড়তে দেরিতে যাও, তোমরা কেন এটা করো রে? আমার নবীজি কি শিক্ষা দিয়েছে তোমরা তোমাদেরকে বলি। কিন্তু মোবাইল যখন নিয়ে বসো কখন কোনো ক্লান্তি আসে না, কারণ শয়তান তখন তোমাকে কি করে ধোঁকা দেয়। বন্ধুরে তোমরা খেয়াল করো, নবীজি বলেছে দুই শ্রেণীর মানুষ ছাড়া কারো সাথে কোনো কম্পিটিশন করো না। ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ কে গো? আমার নবীজি বলেছেন, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের মধ্যে যারা ধনী হয়েছে, যাদেরকে আল্লাহ দৌলত দিয়ে দিয়েছে, ওই দৌলত দিয়ে বন্ধু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যারা খরচ করে, তোমরা তার সাথে কম্পিটিশন করো। বলে হুজুর কেমন করে করব? তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ তুমি আমার সমাজের মধ্যে আব্দুল কুদ্দুস সাহেবকে তুমি বড় লোক বানাইলা, উনি গান বাজনায় খরচ করে না, নষ্ট কাজে কোনো খরচ করে না। আল্লাহ গো, আমি ছোট, ওনার কর্মকাণ্ড দেখে আমার কাছে ভালো লাগে, তুমি আমাকে এমন তৌফিক দাও আমিও যেন ওনার মতো ধনী হতে পারি। ধনী হওয়ার পরে আমি আল্লাহ তোমার সন্তুষ্টিতে আমি যেন খরচ করতে পারি। ওই লোকটার সাথে তুমি কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দুই দলের কথা বলেছেন, আরেকটা কে? আমার নবী বললেন, তোমার সমাজের মধ্যে শিক্ষিত আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মানুষের যথেষ্ট অভাব। কথা কর মেলা টাইম, আমি সময় দিই। ওয়াজটা কি মজা লাগে না? আমি যে ওয়াজ করতেছি মনে হয় আমি ওয়াজ করতেই থাকি। আমি ওয়াজ যত করব ততে আমার কলিজা প্রশান্তি হয়ে যায়। আমার জীবনে কোনোদিন ওয়াজে 6 ঘন্টা ওয়াজ করলে চা লাগে না, বিশ্বাস করেন। কোনোদিন আমার কলিজা শুকায় না, কোনোদিন আমার চা লাগে না, কফি লাগে না, পানি লাগে না। দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ দেখবেন, অসংখ্য মিডিয়াতে আমার ওয়াজ, একটাতে দেখবেন না আমি পানি খাইছি। আমার টার্গেট খালি আলোচনা একটার পর একটা করব, কোনটা জানি তার হৃদয়ে গেঁথবে আর কোনটা জানি তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। আমার টার্গেট হলো ওইটা, মিশন হলো ওইটা। আপনি খেয়াল করেন না, বিশেষ করে ভাই তোমাদেরকে বলছি, তোমরা শোনো, প্রেম দেখো ইসলামে কত মধুর। তোমার আমার শিক্ষক তো তোমার আমার নবী, পৃথিবীর কেউ না। এখন পৃথিবীতে শিক্ষা দিবে কে? নবী ওয়ালা যারা আলেম তারা, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমাকে ডিস্টার্ব করেন না, মনটা দিয়ে শোনেন।
নবী গো 2 নম্বরে কোনটা গো নবী? নবীজি বলে দিলেন 2 নম্বরে হলো তোমার সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, তিনি তার শিক্ষাটাকে অন্যায় কোনো কাজে ব্যবহার করে না, তিনি তোনার শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের মধ্যে জাতির মধ্যে শুধু আলো সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জানিয়ে দিয়েছে ওই 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো, ওই 2টার সাথে যদি তুমি কম্পিটিশন করো তাহলে তোমার জীবনটা বন্ধু বদলে যাবে। কারণ হলো বন্ধু দান এমন একটা নেয়ামতের জিনিস রে, আপনার আমার প্রাণের নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছে, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে প্রতিদিন সকালবেলা আমরা যেমন করে ঘুম থেকে উঠি, এটা সত্য না মিথ্যা? এই দৃশ্যটা যতদিন পর্যন্ত বন্ধু পৃথিবীতে কায়েম থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ফেরেশতা আসবে বন্ধু 2 ধরনের। কয় ধরনের? একদল ফেরেশতা আসবে বন্ধু পৃথিবীর বুকে এসে বলবে আল্লাহ তুমি যে দৌলত দিয়েছো, তোমার দৌলত তোমার সন্তুষ্টির জন্য যারা খরচ করে ব্যয় করে, আল্লাহ তাদের সম্পত্তির মধ্যে বরকত দাও, তাদের উপর তুমি রহমত দাও, আর যাদের সম্পদ শক্ত করে ধরে রেখেছে তাদের সব কিছু তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার হাদিস শরীফ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত রাবী থেকে আরেকটা হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনার আমার প্রাণের নবী 2 জাহানের বাদশা নবী তিনি বলেছেন, সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার নবীজি আবার বললেন তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু দান করে যাও এগুলো হলো সব তোমার সম্পদ, আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ বাবা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে এসে আর বন্ধু ভাগ বসাইতে পারে না, তার আপন স্বজন অটোমেটিক্যালি সেগুলোর মালিক হয়ে যায়। জোরে জোরে বলেন না ঠিক না ঠিক? দানের ফজিলত বন্ধু এত বেশি, আপনি যদি কাউকে আল্লাহর রাস্তায় বন্ধু একটা বস্ত্র বা একটা শার্ট বা লুঙ্গি দান করেন, আপনি যদি একটা বস্ত্র দান করেন, যিনি গ্রহীতা তিনি যদি আপন করে গ্রহণ করে বন্ধু এটাকে ব্যবহার করতে থাকে, যতদিন পর্যন্ত তিনি ইউজ করবে রে ততদিন পর্যন্ত যিনি দাতা ওনার উপর আল্লাহর খাস রহমত বর্ষণ হতে থাকবে। বান্দারা তোমরা শুনে রাখো উইদ্দাতিল কাফিরিন, আমি কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। ও বন্ধু মনে রাখতে হবে ইউ হ্যাভ টু গো টু হেল, ওই কাফেরদেরকে চলে যেতে হবে মাস্ট বি জাহান্নামে। তো তুমি যদি কোনো জাহান্নামীকে ফলো করো তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কথা বলো না ভাই, আমারে কি তোমরা শত্রু মনে করো? করো? আমি যে বলতে চেয়েছিলাম ঘুরে গেছি, আমার সিদ্ধান্ত ছিল একটা, কিন্তু আলোচনা পাল্টাইছি এই পরিবেশ দেখে। আমি অদম গুনাহগার, যেখানে যাই মানুষ দাঁড়াইও থাকতে পারে না, মানুষ আলোচনা শোনার জন্য তো বেশি আগ্রহ পোষণ করে। আমি আজকে আলোচনার হেডলাইন দিছি কি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমার মিশন হলো আজকে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং তোমাদেরকেও বাঁচার রাস্তা দেখিয়ে যাব। তোমরা কি আমার রাস্তা নিতে রাজি? সবাই যুবকরা হাত তুলে দেখাও, সোজা করে সোজা করে। আল্লাহু আকবার। চাচা ইসলামের শত্রুরা সাবধান আছে, আমরা সাবধান নাই। কি খারাপ কইছি? কি রে ভাই আমি খারাপ বলছি? ইসলামের শত্রুরা আসলে তো সাবধান, বুঝো না তোমরা মোবাইলের মধ্যে সব ইসলামের শত্রুরা ঢুকাই দিছে, তোমার আমার মুসলমানের কিচ্ছু নাই। আর তুমি আমি এটা নিয়েই পড়ে আছি। তাইলে ওরা সচেতন না, ওরা চালাক না। ইহুদি ইজ ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট। আমরা কি স্টুপিড, আমরা বোকা। খেয়াল করেন আমার কথাগুলো। আমার মিশন কি? আমি বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। হুজুরদেরকে পছন্দ হয় না? হুজুরদেরকে ভালো লাগে না? লাগে? আপনার ভালো লাগলে কি না লাগলে কি? আল্লাহ কইছে পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে আদরের হলো আলেমরা। জোরে কন্না সুবহানাল্লাহ।
আপনারা যদি কেউ আলেমদেরকে ভালো নাও বাসেন, তারপরেও তাদের উপরে রহমত কন্টিনিউয়াসলি বর্ষণ হতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? ওই যে বললাম, তুমি যদি জীবনে কোনো হক্কানি আলেমকে ভালোবেসে যেতে পারো, আল্লাহ কথা দিয়েছে তোমার ঠিকানা করে দিবে জান্নাত। আর লাগেনি কিছু। আলেম তো তোমার আমার মাঝে আছে, তুমি বেছে নাও। যেই কোনো আলেমকে ভালোবাসা যাবে না। রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মেতরের চাইতেও নিকৃষ্ট হবে আলেমরা। একজন মুচির চাইতে নিকৃষ্ট হবে আলেমরা। এই আলেমদের মধ্যে এত বেশি মূর্খতা, এত বেশি জেহালত কাজ করবে, তারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। সরল মনা মানুষ বুঝবে না, বক্তব্য শুনবে আর গোমরাহির দিকে ঢুকবে। আল্লাহ কি বলেছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ, মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম কনফিডেন্সলি উত্তর দিয়েছে, লবণ না দিলে খাবার মজা হবে না। যুবক ভাইরা, তোমরা বলতে পারলা না? তোমরা দেখুন পিজা খাইতে যাও, মজা না লাগলে টাকা দিবা নি? কোনি দিবা দইরা? কেন বললাম? এটাও একটা শিক্ষার জায়গা। বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, মজা না হইলে মানুষ খায় না। ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারো, তাহলে কোনোদিনও তোমার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে রে, কোনোদিন তোমাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। ভাইরে, তোমরা তো জানো না আজকে তোমাদের দাম কত বেশি। তোমরা জানো না, যুবক ভাইদেরকে বলছি, তোমাদের মর্যাদা কত বেশি। তোমরা জান্নাতি মেহমান হয়ে গেছো আজকে। ফেরেশতাদের সিসি ক্যামেরার মধ্যে তোমাদের ফুটেজ উঠে গেছে। আর আল্লাহ আসমানে প্রশংসা করতেছে আমাদেরকে নিয়ে। কেন? আমাদেরকে বানানোর জন্য যখন আল্লাহ প্রস্তাব করেছিল, ফেরেশতাদের সাথে কথা বলেছিল, ফেরেশতারা আমাদেরকে বানাইতে না করছে। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা কয়, না আল্লাহ, তারা বানাইলে মারামারি করব, কাজ্জা করব, ঝগড়া করব, তোমার গোলামি করবে না। আল্লাহ কয়, থামো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল গোলাম নাফরমানি করবে না। তাই আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, এই নিয়ামতের অধিকারী আপনারা সবাই। জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আপনারা খেয়াল করছেন নি, আমি বসার পর একটা টিস্যু নিয়ে এটাকে মুছছি, মাইক্রোফোনটাকে মুছছি, দেখছেন নি? অপারেটরকে দেখাইছি, ভাই দেখছেন নি কত ময়লা? খেয়াল করছেন নি বিষয়টা? আসার পরে আপনারা যারা ছিলেন, কেন বললাম বন্ধু, এই যুগের মানুষের মধ্যে, কলিজার মধ্যে বন্ধু ময়লা ভরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে তোমরা জিকির করো, কারণ জিকির করলে কলিজার ময়লা দূর হয়ে যায়। সায়েন্টিফিকরা বলেছে, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি স্ট্রং হবে। একটা মানুষের হার্ট যত স্ট্রং, তিনি তত বেশি সুস্থ। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে। আপনারা যে জিকির করছেন, মাশাআল্লাহ, আমি দেখা মনে হয় যে আমি ক্লান্ত হইয়া পড়ি। সব সময় লেখকের কথাগুলোকে ফলো করবেন। কি করবেন? কথাগুলোকে ফলো করবেন, কথার মধ্যে কি আছে। যিনি লেখক হয়েছে, মনে করতে হবে আপনার চাইতে একটু ব্যতিক্রম। কথা বলে না কেন? পৃথিবীতে পড়ার লোকের অভাব নাই, কিন্তু লেখার লোকের যথেষ্ট অভাব, ঠিক কিনা বলেন? তাইলে তাকে আপনার দৃষ্টিতে সেলিব্রিটি মনে করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আলোচনা কি আপনারা শুনতেছেন? কার জন্য দিছেন এটা? কারে দিছেন এটা? আচ্ছা, রাহান লাগতো না, এটা ঠান্ডা হইলে কেউ খাইতো না, হিসেবে দিদি দেন। আর চা লাগতো না, কফি লাগতো না। মাশাআল্লাহ, বিউটিফুল স্মাইলিং। কারণ হচ্ছে হাসি হচ্ছে সুস্থ থাকার একটা অস্ত্র। আরে হাদিস শরীফ তো আমি বানাই বলছি না, আল্লাহ রাসূল একজন মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে, এর মধ্যে একটা হলো হাসি। আলহামদুলিল্লাহ। হাস্যোজ্জ্বল চেহারার মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ মনে করবেন ফ্রি। গোমরামুখী মানুষকে মনে করবেন একটু
হার্ট, ঠিক কিনা বলেন? যেই মানুষটা গোমরা মুখে থাকে এটা বেশি হার্ট অ্যাটাক করে, আর যেটা ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রি জীবন যাপন করে, রাসূল বলেছেন এটা হার্ট অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ বলেন না? হাসির কোনো বিকল্প নাই, তবে বেশি হাসা যাবে না। বেশি হাসলে আবার কালটা কি হয়ে যায়, মারা যায়। যেমন আমি এখন যখন বলছি আপনাদের এলাকার লাকসামের কথাই বলছি, ঠিক না বলেন? আই খাইতাম না চা, কইছি তো কইছি, তানারা বেগুন নিলে হাসি দিলেন না কিনলে? এই যে হাসি, এই হাসি হচ্ছে সুস্থতার হাসি, পারফেক্ট বক্তব্যের সাথে। যখন হাসতে হবে তখন হাসবেন, যখন কান্নার প্রয়োজন কানবেন। কারণ কি জানেন বন্ধুরে আমার যুবক, ও বাগমারা মনোহরপুর মধ্যপাড়ার আমার যুবক ভাইরা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আজকে কেউ তোমরা ঘুমিও না। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালায় রে, আমার আল্লাহ ডেকে ডেকে বলেছে, হাবিব হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই পাগল বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুনটাকে আমি হারাম করে দে। মসজিদে দিয়ে কানবেন, মসজিদে দিয়ে হাসা যাবে না। রমজান মাস আসলে বেশি বেশি কাঁদবেন, হাসবেন খুবই অল্প। রাসূল বলেছেন মুমিন হাসবে কম, কাঁদবে বেশি। বলে হুজুর মাসির মাথার পরিমাণ সমপরিমাণ পানি কেন ফালাইতে হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, শয়তান আল্লাহকে বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম, আল্লাহ তোমার বান্দাকে, কনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে কি করব, পথভ্রষ্ট করব। কে বলেছেন? শয়তান আল্লাহকে কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শয়তান তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম। আর আমরা যারা মুমিন, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, না শাইতানু লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান, কিন্তু সত্যিকারের মুমিন যারা, ইখলাসপূর্ণ বান্দা যারা, তাকওয়া সম্পূর্ণ বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না। আজকে যে যুবক ভাইরা তোমরা জান্নাতের বাগানে এসেছো, আমার মুরব্বী বাবা গো, আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা হলেন এই মুহূর্তে আপনারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহ আপনার আপন হবে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিস বলে আমি আমার মূল আলোচনায় ঢুকবো বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহকে বান্দা যেমন মনে করে ঠিক আল্লাহ সেই বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আমার ওয়াজ আপনারা বুঝেন না? নবীজি বলতেছে আপনি আল্লাহকে আপনার নিজের জন্য যেমন ভাববেন, নবীজি বলতেছে আল্লাহ আপনার জন্য ঠিকই তেমন। যেমন এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে সহজে বুঝাই, কোন মানুষ এক সপ্তাহ ধরে মানত করে রাখছে, গাজী সুলাইমান সাহেব আসবে রে আজকের মাহফিলে, হুজুরকে আমি ভালোবাসি, ওনার আলোচনা শুনবো। এটা একটা খেয়াল। আরেকটা হলো, আল্লাহ গো, আমি যদি ওই মাহফিলে যাই, শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করবো মালিক, এর বিনিময় তোমার কাছে চাইবো গো, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। এটা হলো আপনি আল্লাহকে এমন মনে করতেছেন বলার পরে যে হ্যাঁ আমার আল্লাহ মাফ করে দিবে। নবী জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা টেনশন করো না, তুমি যেমন চিন্তা করে আজকে জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহ ঠিক তোমার সাথে তেমন ব্যবহারই করবে। নবীজি আরো বলেছেন, একটা হাদিস কিন্তু আমি পাই টু পাই ভেঙে ভেঙে বলছি বন্ধু। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, যেই বান্দা জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি। নবীজি আরো বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য, বন্ধু জিকির মানে কি আমি আপনাদেরকে বলি, জিকিরের বাংলা হলো স্মরণ। আপনি আমি আজকে আল্লাহর স্মরণে আসছি কিনা বলেন?
নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আল্লাহ বলেছে হাবিব আপনি আরো জানিয়ে দেন, হাদিস শরীফের মধ্যে বন্ধু এসেছে কেউ যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার নবীজি আরো বলে দিয়েছেন ও বন্ধু আজকে আমরা যে বসেছি এটা একটা একেবারে নরমাল জায়গা, ধান ক্ষেত, ঠিক কিনা বলেন? এই ধান ক্ষেত আমরা একটা নরমাল জায়গায় নরমাল সামিয়ানার নিচে বসেছি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে বসে আমার বান্দাগুলো আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। এখন আপনাকে যদি কেউ বন্ধু এই মুহূর্তে প্রশ্ন করে তুমি তো মাহফিলে বসে আছো, তুমি আমাকে একটু বলো না তোমার আল্লাহ কি করে, আমি বলে দিতে পারবো। আজকে বুদ্ধি শিখায় দেয় বন্ধু। আপনাকে কেউ যদি প্রশ্ন করে তুমি রাত্র 2টা পর্যন্ত মসজিদে ছিলা, তুমি কি বলতে পারবা এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি একবার আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সলি বলে দিবেন আমি বলতে পারবো। বলো বলো কি বলবা? আমি বলে দিব আমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার জিকির করেছে। বন্ধুরে আমার এবার শোনেন জিকির কাকে বলে বন্ধু? জিকির সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য থামিয়ে দেওয়া ওটাও জিকির। ও বন্ধু আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির রে। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু এই জিকির করলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহর সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো বন্ধু নামাজ রে। ও বন্ধু এখন তো শীতকাল চলে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল রে আবু যর তুমি চাইয়া দেখো রে আবু যর ওই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ে রে আবু যর। আমার উম্মতগুলো আল্লাহর বান্দাগুলো ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন ওই পবিত্র কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো মজা হয় নাই? আমি আপনাকে কি বলেছি? আল্লাহ আপনাকে জবান দিয়েছে জিকিরের জন্য। আপনি বোবা মানুষ দেখছেন না আপনারা? তার পৃথিবীটা একেবারে তুচ্ছ নগণ্য, কিন্তু আপনার জবানের কারণে আমার জবানের কাছে আপনার আমার দুনিয়াটা একেবারে পরিপূর্ণ। তাহলে আপনাকে তো জবান আদায় করতে হবে। আমার আলোচনাটা কোথায় ছিল মনে আসেনি? দেহ এবং আত্মা ভুলে গেছে? দেহ এবং যখন আপনার আমার দেহ আলাদা হয়ে যাবে ঠিকানা কোথায়? কবরে, কবরস্থান। কোথায়? কবরস্থানে যাওয়ার পরে আপনার আমার উপায় আসেনি? কথা বলেন আছে? কবরস্থানে যাওয়ার পরে আপনার আমার উপায়টা আমি বলি। রাসূল বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। শর্ট করে বলছি, মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। ওমা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বুঝেন নাই আমার কথা? মুমিনের কবর, আল্লাহর প্রিয় বান্দার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। সুবহানাল্লাহ। নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আর যারা মুনাফিক
তাদের কবরটা এত সংকুচিত হবে, কবরে রাখার পরে আল্লাহ অর্ডার করে মাটিকে চাপ দিতে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার পাঁজরের হাড় একটা আরেকটার ভিতরে এমনি ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, ঢুকে যাবে। ওই যে একটু আগে বললাম লা ইয়ামুতু, মরতে পারবে না, চিৎকার করতে থাকবে। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, চিৎকার করতে থাকবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাতেও পারবে না। পারবে কেমনে? এদিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। উপায় আসেনি সেদিন? কথা বলেন, আসেনি সেদিন? আরো দুঃখজনক খবর শুনেন। আপনারা তো পৃথিবীতে আমরা যেই কোনো ভাবে কৌশল করে কিন্তু নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করে ফেলতে পারি, অলরেডি পারি না? চা, বিড়ি, সিগারেট যেই কোনো সুবিধা দিলে কিন্তু অলরেডি উলটপালট হয়ে যায়। যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলছে জানেন? ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 40% আসছে, মাত্র 40%, আরো 60% বাকি আছে। 100% হবে না? হবে না? আল্লাহু আকবার মানি তো জিকির। আর জিকির মানি হলো, নবীজি বলছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি বলবো নি? আমার সাথে জান্নাতের বাগানের ফল খাইবেন নি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুন্দর হইছে নি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? লাভ ফর আল্লাহ, ভালোবাসা কার জন্য? 10টা বাজে তোমাদের মধ্যে বিরক্তি চলে আসলো, আশ্চর্য। বিরক্তি হয়? মুরব্বীরা বললেন না আপনারা একটি আছেন, আমি আপনাদের পক্ষে আছি। আমার যুবক ভাইরা বলো, তোমরা কি তোমাদের কাছে ভালো লাগে? যুবকরা মুরব্বীরা কেউ হাত তুলবে না, যুবকরা সোজা করে হাত তুলে দাও। যুবক ভাইরা সোজা সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, হাত নামান। এই ওয়াজ বুঝতে হবে আগে। প্রত্যেকটা পার্সন ডবল না, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। কি পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে দেহের খাবার। কি কোন চাচা? পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে কিসের খাবার? কবরে যখন যাবেন আপনার লাগবে রুহের খাবার। কের খাবার? এটা কিন্তু দেহের খাবারের জায়গা না, এটা হলো রুহের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ বলবেন না?
এইখানে এসে মাহফিলে এসে বসার পরে কি অন্তর শান্তি হয় না দেহ শান্তি হয়? অন্তর শান্তি হয়। এই তো চমৎকার। আপনি আজকে এসেছেন রুহের বাজার করতে, এখান থেকে রুহের বাজার করবেন। দেহের বিভিন্ন ধরনের খাবার আছে না? চা আছে, কফি আছে, গোস্ত আছে, রুটি আছে, ভাত আছে, আছে না? বিভিন্ন খাবার, এটা দেহের খাবার। ঠিক রুহেরও কিন্তু বিভিন্ন ধরনের খাবার আছে। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সালাম আছে, এগুলো হচ্ছে রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আর একটু মহব্বতে। আমি আজকে আলোচনা নিয়ে আসছি বন্ধুরা, আমার আলোচনা ঢুকতে চাই। আমার অনেক সময় প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে। আমার ওয়াজে ঢুকলে কি আপনারা চলে যাবেন? আমার সামনে কোরআন শরীফটা আছে, এজন্য আমি খুশি আছি। যুবক ভাইরা, তোমরা কি চলে যাবা? তোমাদেরকে দেখে আমার কাছে ভালো লাগছে, ওয়াজ করার মানসিকতা আরো বেড়ে গেছে। কারণ আমি তোমাদেরকে দেখলে আমি খুশি হই, আশ্বস্ত হই। এই কারণে আজকে যদি আলোচনা শোনো, আরেকদিন আলোচনা শোনো, তোমাদের মানসিক পরিবর্তন আসবে, আমি বিশ্বাস করি। যদি পরিবর্তন না আসতো তাহলে রাসূল ওই হাদিস বলতো না। আমি তোমাদেরকে একটা কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যটা। এই সূর্যের তাপ এত দূর থেকে আসে, তুমি আমি কিরণটা সইতে পারি না। অনেক আবরণ ভেদ করে আসে। তোমাদেরকে বলি, কাল হাসুরের দিন সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে, সোয়া হাত উপরে থাকবে। এত বেশি তাপ হবে, ঘেমে যাবে, তুমি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হবে পরিবেশ। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। আল্লাহ বলছে ধরবো খুব শক্তভাবে, দৌড় দিতে পারবা না। কিন্তু সেই দিন সম্পর্কে আমার নবী একটা, তোমাদের যুবক ভাইদের জন্য আল্লাহর রাসূল একটা আশার আলো দেখিয়েছেন। নবীজি জানিয়ে দিয়েছেন, যুবকেরা রে, যৌবন কালে তোমরা বেশি বেশি করে আমল করো। দুনিয়ার যা কিছু তোমরা সবই করো, সমস্যা নেই, কিন্তু পাশাপাশি তোমরা যৌবন কালটাকে আমলেও নিয়োজিত রাখো, কাজে লাগাও। কারণ কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? কোরআন শরীফের মধ্যে 30 পারা, সূরার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের প্রথম দিকে আমি নজর দিয়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক বন্ধু তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক রে, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? ও যুবক ভাই, কেমন করে বললে তোমরা শিখবা রে? আমার জানা নাই, সর্বোচ্চটা দিয়ে বলার চেষ্টা করতেছি রে বন্ধু। তোমরা একটুখানি শোনো। মাথার উপরে এখন আকাশ দেখতে পাও, মাঝে মাঝে আকাশের গায়ে তোমরা তারা দেখতে পাও, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চুরে যাবে, আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে দিয়েছে, আকাশ কিয়ামতের দিনে ভেঙে চুরে যাবে রে। তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি সব সে দেখতে পাবে। জোরে জোরে আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি। কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, ঠিক কিনা বন্ধুরে আমার? শুধু আকাশটা বন্ধু ভেঙে যাবে না, তারকাগুলো শুধু ঝরে পড়বে না, সমুদ্র সেদিন শুধু উদ্বেলিত হবে না, সুস্থ মানুষগুলো বন্ধু মাতাল হয়ে যাবে, গ্রস্ত থাকবে না, নেশাগ্রস্ত হয়ে যাবে। গর্ভধারিণী মা সন্তান প্রসবের আগে সন্তান প্রসব করে ফেলবে, গর্ভপাত করে ফেলবে, সে বলতে পারবে না। এত ভয়ঙ্কর হবে।
নবীজি বলেছেন নারী পুরুষ উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে উঠবে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি ল্যাংটা হয়ে গো, উলঙ্গ হয়ে গো, নবী কেউ কি কারো দিকে নজর দিবে না? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তারা একজন আরেকজনের দিকে তাকাবে, এই তাকানোর সুযোগ থাকবে না, কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে রে আয়েশা। কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আপনি আমি কি করব? ও বাগমারা, মনোহরপুর, মধ্যপাড়ার আমার যুবক বন্ধুরা, তোমরা সবাই শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই ভয়ঙ্কর বিপদের দিন, ওই ভয়ঙ্কর বিপদের দিন তোমাদের জন্য শুভ সংবাদ দিয়ে গেছে তোমাদের প্রাণের নবী। নবীজি বলেছে যুবক প্রাণ করে শোনো, ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে বন্ধু যুবকের দল। যেই যুবক পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে, যেমন আজকে যেই যুবকেরা তোমরা মাহফিলে এসেছো, তোমরা হলে অত্যন্ত বুদ্ধিমান, কারণ এই মুহূর্তে তোমাদের জন্য মাহফিলে আসা প্রয়োজন। সকাল বেলা যারা কাজ করো কাজে যাওয়া প্রয়োজন, যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা ইউনিভার্সিটিতে যাওয়া প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে তোমাদের মাহফিল প্রয়োজন, এই জন্য তোমরা মাহফিলে এসেছো। বুদ্ধি করে করে কাজ করবে, তোমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই বন্ধু নেয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যেই মানুষগুলো মসজিদের সাথে যুক্ত থাকে। কি থাকে? আমাদের দেশে অনেক মানুষ আসে না মসজিদ প্রেমিক, মসজিদ ঝাড়ু দিতে চায়, মসজিদে কাজ করতে চায়, মসজিদে কাজ করাইতে চায়। যারা মসজিদের সাথে আত্মার রিলেশন থাকবে রে, ওই মানুষগুলোর জন্য বন্ধু ওই সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা বরাদ্দ থাকবে। কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বন্ধু তাকে টাচ করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো এতক্ষণ যা বলেছি আজকের আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে বুঝাইছি। এখন আমি আমার আলোচনায় ঢুকবো। আমার ধুইয়া চলে যাবেন না, আলোচনায় ঢুকবো। সবাই থাকবেন নি নাকি চলে যাবেন? আমার দিকে তাকান বন্ধু। সূরা বাকারার প্রথমে আমার আল্লাহ কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লগে লগে বিসমিল্লাহটা পড়তে পারছেন না? পারলেন না কেন? কারণ চর্চা নাই। কি নাই? আমরা যখন খাবার খাইতে যাই, আমরা যখন কি করতে চাই, খাবার খেতে যাই, বিসমিল্লাহ বলতে পারি না, কারণ আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? ঠিক বলে শুনছেন? বলছি হ্যাঁ, খাইতে 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 এত বেশি ঢুকাইছি গলা পর্যন্ত আসছে, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। ব্যাপার কি? আলহামদুলিল্লাহ বললো না কেন? আই এম ভেরি রিল্যাক্স। বুঝেন নাই? কারণ শুরুতে এত খিদা ছিল, আমি টায়ার্ড ফিল করছি, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। খাইতে খাইতে এত বেশি খাইছি, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এরে ভাই তোরা ডিস্টার্ব করিস না, মাত্র 10টাই না বাজে। আমি তো এই মাত্র, আমার কাছে মনে হয় যে মাত্র এশারের টাইম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম তোমরা বিসমিল্লাহটা বলো নাই? লসে পড়ছো তো। যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে, তার জন্য কাল হাসরে 4টা নদী বরাদ্দ থাকবে। বন্ধুরি আমার, প্রতিদিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে নিও, কিন্তু হারাম কাজের আগে, চুরি করার আগে বিসমিল্লাহ বললো না। কারণ পবিত্র কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম, আর ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা নিয়ামত। তোমরা মনে করতেছো হুজুর নদী দিয়া কি করব? কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে, কলিজা ফেটে যাবে, পানির জন্য তুমি পাগল হয়ে যাবে রে। কেউ তোমার সেদিন বন্ধ হবে না। নবীজি জানিয়ে দিয়েছে উম্মত সাবধান হয়ে আসো, ওই দিন পাপ করে করে যদি কবরে আসো রে, তোমার জন্য এতটাই উত্তপ্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ করা হবে। মাথায় ডালতে দেরি, তোমার পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। চিৎকার, কান্না, যন্ত্রণা, সেদিন কেউ থাকবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার। নাউজুবিল্লাহ বলেন।
কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডোরি লাগায়া কবরে যাইবা গো, তোমাদের জন্য নিয়ামত নবীজি জানিয়ে দিলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বা তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি যেটা খাইতে মন চাই সেটাই খেতে পারবা। তবে সবচেয়ে বড় মজার খবর হলো, তুমি যদি একবার পান করো বন্ধু, কমপক্ষে 40 বছর কোনো তৃষ্ণা লাগবে না। বিসমিল্লাহ লাভ আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধুরে দুই দিয়ে শুনুন, সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা দান করে। সাবধানী কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, কি করে? এবং সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত দিয়েছে, আপনাকে আমাকে সম্পদ দিয়েছে কি দিছি না? সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় আবু তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন। হাদিস শরীফের মধ্যে যে বন্ধুরে হৃদয় খুলে শুনুন, আমরা কিন্তু এখন শক্ত হয়ে গেছি, কাউকে কোনো কিছু দিতে চাই না, কাউকে কোনো কিছু খাওয়াতে চাই না, মসজিদে দান করতে চাই না, মাদ্রাসায় দান করতে চাই না, জন উন্নয়নমূলক কোনো কাজে আমরা একাইতে চাই না। এই জন্য সিদ্ধান্ত করেছি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বিভিন্ন দিক নিয়ে। শুনবেন তো? আরো জোরে বলেন, শুনবেন নি? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন আবু তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওই আবু তালহা নামক খেজুর বাগানের মালিক, ওই মদিনায় যে খেজুর বাগানগুলো ছিল বন্ধের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর যেই খেজুর বাগান ছিল, এটার নাম হলো বন্ধু বাইরাহা। এটার মধ্যে আমার নবী প্রায় সময় বন্ধু আসতো। এই খেজুর বাগানকে আবু তালহা অনেক বেশি বন্ধু মহাব্বত করতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন। নবীজি প্রায় সময় খেজুর বাগানে বন্ধু আসতেন। এটা মসজিদে নববীর খুবই কাছাকাছি ছিল বন্ধু। আপনার আমার প্রাণের নবী আসতেন, যখন তিনি শুনতে পাইলেন নিজের সবচেয়ে প্রিয় বস্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দিয়ে কুরবানি করে না যায়, তাহলে পরিপূর্ণ কল্যাণ কখনোই পাওয়া যাবে না। খেয়াল করবেন, খেজুর বাগান কি তিনি ভালোবাসেন বন্ধু, মায়া করেন, প্রেমের সাথে এটাকে আগলে রেখেছেন। যেদিন শুনতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন, তুমি তোমার প্রিয় বস্তু যদি আল্লাহর পথে কুরবানি করতে না পারো, তাহলে তোমার জীবনে কখনোই পরিপূর্ণ কল্যাণ তুমি দেখবে না। এই কথা শোনার পরে আবু তালহা এবার কি করলেন? আবু তালহা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সবচেয়ে প্রিয় হলো এই বাইরাহা নামক খেজুর বাগানটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে থাকেন। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু তালহা, এটা তুমি তোমার আপন স্বজন যারা আছে খেয়াল করেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত প্রেমময়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নবীজি কেমন করে আমাদেরকে শিখাচ্ছে দেখেন, এটাও কিন্তু এক ধরনের দান। কি খেয়াল করেন বন্ধু, এখন আমরা চাচা যাদের তো ভাই যদি গরিব হয় তাদেরকে আমরা ইমোশনাল ব্ল্যাকমেইল করি, কথা বলে না কেন? কয়দিন আগে দেখেছি বন্ধু, শরীয়তপুরে একটা মানুষ মারা গেল, লাশ পর্যন্ত বের করার জন্য তার প্রতিবেশী রাস্তা দেয় না।
আর আপনার আমার প্রাণের নবী কি শিক্ষা দেয় বন্ধু দেখেন, নবীজি বললেন তুমি আল্লাহর জন্য কুরবানি দিয়েছো, ভালো করেছো। আমি নবী বলে দিলাম রে আবু তালহা, তোমার আপন স্বজন যারা আছে গরিব দুস্থ, তুমি খেজুর বাগানটা তাদেরকে বন্টন করে দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই জায়গাটাতে বন্ধু আসতে পারি, তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি আসবে কিনা, প্রেম তৈরি হবে কিনা, বন্ধন তৈরি হবে রে। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান, এই হলো একটা জিনিস, আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো না। এর যুবকের দল, বিশেষ করে আমি তোমাদেরকে বলি, একটু আলোচনা শুনলে তোমরা বিরক্ত হয়ে যাও। মসজিদে ইমাম সাহেব যদি লম্বা করে আলোচনা করে বিরক্ত হয়ে যাও, আজান নামাজ আজান দিলে তোমরা নামাজ পড়তে দেরিতে যাও, তোমরা কেন এটা করো রে? আমার নবীজি কি শিক্ষা দিয়েছে তোমরা তোমাদেরকে বলি। কিন্তু মোবাইল যখন নিয়ে বসো, কখন কোনো ক্লান্তি আসে না, কারণ শয়তান তখন তোমাকে কি করে ধোঁকা দেয়। বন্ধুরে তোমরা খেয়াল করো, নবীজি বলেছে দুই শ্রেণীর মানুষ ছাড়া কারোর সাথে কোনো কম্পিটিশন করো না। ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ কে গো? আমার নবীজি বলেছেন, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের মধ্যে যারা ধনী হয়েছে, যাদেরকে আল্লাহ দৌলত দিয়ে দিয়েছে, ওই দৌলত দিয়ে বন্ধু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যারা খরচ করে, তোমরা তার সাথে কম্পিটিশন করো। বলে হুজুর কেমন করে করব? তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ তুমি আমার সমাজের মধ্যে আব্দুল কুদ্দুস সাহেবকে তুমি বড় লোক বানাইলা, উনি গান বাজনায় খরচ করে না, নষ্ট কাজে কোনো খরচ করে না। আল্লাহ গো আমি ছোট, ওনার কর্মকাণ্ড দেখে আমার কাছে ভালো লাগে, তুমি আমাকে এমন তৌফিক দাও আমিও যেন ওনার মতো ধনী হতে পারি। ধনী হওয়ার পরে আমি আল্লাহ তোমার সন্তুষ্টিতে আমি যেন খরচ করতে পারি। ওই লোকটার সাথে তুমি কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো দুই দলের কথা বলেছেন, আরেকটা কে? আমার নবী বললেন, তোমার সমাজের মধ্যে শিক্ষিত আছে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মানুষের যথেষ্ট অভাব। কথা কর মেলা টাইম, আমি সময় দিই। ওয়াজটা কি মজা লাগে না? আমি যে ওয়াজ করতেছি মনে হয় আমি ওয়াজ করতেই থাকি। আমি ওয়াজ যত করব তত আমার কলিজা প্রশান্তি হয়ে যায়। আমার জীবনে কোনোদিন ওয়াজে 6 ঘন্টা ওয়াজ করলে চা লাগে না, বিশ্বাস করেন? কোনোদিন আমার কলিজা শুকায় না, কোনোদিন আমার চা লাগে না, কফি লাগে না, পানি লাগে না। দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ দেখবেন, অসংখ্য মিডিয়াতে আমার ওয়াজ, একটাতে দেখবেন না আমি পানি খাইছি। আমার টার্গেট খালি আলোচনা একটার পর একটা করব, কোনটা জানি তার হৃদয়ে গেঁথবে আর কোনটা জানি তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। আমার টার্গেট হলো ওইটা, মিশন হলো ওইটা। আপনি খেয়াল করেন না, বিশেষ করে ভাই তোমাদেরকে বলছি, তোমরা শোনো, প্রেম দেখো ইসলামে কত মধুর। তোমার আমার শিক্ষক তো তোমার আমার নবী, পৃথিবীর কেউ না। এখন পৃথিবীতে শিক্ষা দিবে কে? নবী ওয়ালা যারা আলেম তারা, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, আমাকে ডিস্টার্ব করেন না, মনটা দিয়ে শোনেন। নবী গো 2 নম্বরে কোনটা গো? নবীজি বলে দিলেন 2 নম্বরে হলো তোমার সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, তিনি তার শিক্ষাটাকে অন্যায় কোনো কাজে ব্যবহার করে না, তিনি তোনার শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের মধ্যে, জাতির মধ্যে শুধু আলো সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জানিয়ে দিয়েছে ওই 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। ওই দুইটার সাথে যদি তুমি কম্পিটিশন করো, তাহলে তোমার জীবনটা বন্ধু বদলে যাবে। কারণ হলো বন্ধু দান এমন একটা নেয়ামতের জিনিস রে, আপনার আমার প্রাণের নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছে, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, প্রতিদিন সকালবেলা আমরা যেমন করে ঘুম থেকে উঠি, এটা সত্য না মিথ্যা? এই দৃশ্যটা যতদিন পর্যন্ত বন্ধু পৃথিবীতে কায়েম থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ফেরেশতা আসবে বন্ধু 2 ধরনের। কয় ধরনের? একদল ফেরেশতা আসবে বন্ধু পৃথিবীর বুকে এসে বলবে, আল্লাহ তুমি যে দৌলত দিয়েছো, তোমার দৌলত তোমার সন্তুষ্টির জন্য যারা খরচ করে ব্যয় করে, আল্লাহ তাদের সম্পত্তির মধ্যে বরকত দাও, তাদের উপর তুমি রহমত দাও। আর যাদের সম্পদ শক্ত করে ধরে রেখেছে, তাদের সব কিছু তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন না?
বন্ধুরে আমার, হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত রাবী থেকে আরেকটা হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলেছেন, সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার নবীজি আবার বললেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু দান করে যাও, এগুলো হলো সব তোমার সম্পদ। আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও, এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ বাবা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে এসে আর বন্ধু ভাগ বসাইতে পারে না, তার অপর স্বজন অটোমেটিক্যালি সেগুলোর মালিক হয়ে যায়। জোরে জোরে বলেন না ঠিক না ঠিক? দানের ফজিলত বন্ধু এত বেশি, আপনি যদি কাউকে আল্লাহর রাস্তায় বন্ধু একটা বস্ত্র বা একটা শার্ট বা লুঙ্গি দান করেন, আপনি যদি একটা বস্ত্র দান করেন, যিনি গ্রহীতা তিনি যদি আপন করে গ্রহণ করে বন্ধু এটাকে ব্যবহার করতে থাকে, যতদিন পর্যন্ত তিনি ইউজ করবে রে, ততদিন পর্যন্ত যিনি দাতা ওনার উপর আল্লাহর খাস রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। দানের প্রতি বন্ধু আমার নবী বেশি উৎসাহিত করেছেন মানুষকে, উম্মতকে, কারণ এই দান বড় বন্ধু একটা নেয়ামত। আমি আপনাদেরকে বলে কেমন নেয়ামত। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, এদিকে তাকান। আপনার আমার প্রাণের নবী, তিনি একদিন দেখলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় সহ্য করতে পারে না। নবীজি কেমন করে শিক্ষা দেয়, আমাদের দিকে তাকান। আবু হুরায়রা বন্ধু পেটের খিদা রাস্তা পর্যন্ত নেমে এসেছে। নবীজি হযরতে আবু হুরায়রাকে দেখে বন্ধু কি করলেন? মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার সঙ্গে আসো। এবার আপনার আমার প্রাণের নবীর সঙ্গে চলে গেলেন। গভীর মনোযোগ। যখন আপনার আমার প্রাণের নবীর সঙ্গে বন্ধু যখন চলে গেলেন, আপনার আমার নবীর সঙ্গে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, ঘরে কোনো কিছু খাবার কিছু আসেনি। এবার নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ঘরে একটা পেয়ালা দুধ আছে। হাদিয়া এসেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ালা দুধ এসেছে, এই দুধটুকু আছে। এই কথা শোনার পরে বন্ধু নবীজি দেখেন আমাদেরকে কেমন করে উৎসাহিত করেছে, কেমন করে শিক্ষা দিয়েছে। যখন নবীজি শুনতে পারলেন একটা পেয়ালা দুধ আছে, নবীজি আবার আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, নবীজি ডেকে ডেকে বললেন, রে আবু হুরায়রা, জলদি করে যাও, জলদি করে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, নবীজির কাছ থেকে ঘর থেকে আওয়াজ আসলো, এক পেয়ালা দুধ কয় পেয়ালা? আবু হুরায়রা মনে মনে ভাবে, আল্লাহ গো, আমার পেটে যেই পরিমাণ খিদে লেগেছে, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। নবীজি বলতেছেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আনার জন্য। যাই হোক, নবীজি যেহেতু বলেছে যাই 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 নিয়ে আসি, এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আনার পরে বন্ধু এবার নবীজি একটু একটু করে সিরিয়ালে বসালেন, একজন একজন করে দুধ পান করার জন্য দিলেন। বন্ধুরে আমার, একজন 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 করে সুফফাবাসীরা সবাই দুধ পান করলো, সবাই পরিতৃপ্ত হলো। এবার আবু হুরায়রাকে ডাকলেন, নবীজি রে আবু হুরায়রা, আসো দুধ পান করে। আবু হুরায়রা দুধ পান করলেন, পেটটা ভরে গেল। নবীজি বললেন, আর একটু পান করো। আবার পান করলেন, পেটটা ভরে গেল। আবার বললেন, আরো একটু পান করো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর বিন্দু পরিমাণ কি নাই, খালি জায়গা নাই। সবাইকে দুধ পান করানোর পরে এক পেয়ালা দুধ বন্ধু, তারপরে আমার নবী তৃপ্তি সহকারে পান করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধে বরকত হইছে না বরকত কমছে? কথা বলেন না কেন? আবু হুরায়রা মনে মনে ভাবে, একটা পেয়ালা দুধ আমারই তো হবে না, এখন পুরো সুফফাবাসী দুধ ভক্ষণ করলো, তারপরেও দুধ শেষ হয় না। আবু হুরায়রা একবারে গুড়ি তিনবার ভক্ষণ করলো, শেষ হয় না। সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ভক্ষণ করলো। বন্ধু আপনি আপনার আশেপাশে যারা আছে, গরিব মানুষ আছে, আপনি শুধু রান্না করার সময় মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার পাশে যে গরিব মানুষটা আছে, আজকে
আমার এত ভালো তরকারি সে তো কিনে খেতে পারবে না, একটা ইলিশ মাছ তরকারি হোক, গরুর গোশত হোক, খাসির গোশত হোক, আমি সে তো কিনে খেতে পারবে না মালিক, আমি আজকে তাকে একটা বাটি দিব গো, আমাকে একটু বরকত দিয়ে দিও। আপনি সেদিন দেখবেন আপনার ওই তরকারি দিয়ে পাশের ঘর না সুদূরে আপনার ঘরে যদি উটকো কোনো মেহমান আসে তাকেও আপনি খাওয়াতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছে তোমরা যখন এই পবিত্র নিয়তটুকু করবা, তোমরা পবিত্র নিয়তটুকু করার পরে তোমরা কি করবা, তরকারিতে একটুখানি ঝোল তুমি বাড়াই দিও। কি করিও? একটুখানি ঝোল বানায় দিও বন্ধু। দেখেন নবীজির শিক্ষাটা কেমন। নবীজিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার দুইজন প্রতিবেশী আছে, খেয়াল করেন আমার কয়জন প্রতিবেশী আছে? আমার দুজন প্রতিবেশী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কাকে দান করব গো? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি আগে তোমার ঘরের কাছে যেই প্রতিবেশী আছে রে, তুমি আগে তাকে দাও, তারপরে দূরেরটাকে দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। এই শিক্ষা কি আমাদের মাঝে আছে? কথা বলেন আছে? দেখেন দানটা যে আপনি করবেন কোন কন্ডিশনে করবেন খেয়াল করে দেখেন। আপনি যে দানটা করবেন, আমি যে দানটা করব, দানটা করলে সম্পদ কমে যাবে না বন্ধু। এই জন্য নবীজি আমার দিকে তাকান। ওনারে দেখছেন না, আপনার এদিক দিয়ে আসছে, ওইদিকে তাকানোর দরকার কি? যার ভালো লাগে এমনিতেই দিবে, আর যার ভালো না লাগলে দিবে না, তিনি দাঁড়াই থাকবে। বুঝতে পারছি তো, থাক, আপনার টেনশন করেন না, বসে যান, দেখবেন আপনারা কোনো ইয়া না করলে অনেক কিছু করবে না। এই 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 আলোচনাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি শোনার দরকার আছে? দরকার আছে না? আমরা সুন্নিয়ত করি, সুন্নি নিজেকে পরিচয় দেই, কিন্তু আসল সুন্নাহ কোনটা সেটাই জানি, ঠিক না বলেন? এটা হচ্ছে রাসূলের আদর্শ, এটা মানতে পারলে আমি সুন্নি, এইভাবে করতে পারলে আমি সুন্নি, না হয় কিন্তু আমি সুন্নি হতে পারবো না। আর আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে না পারলে আপনার জান্নাতে ঠিকানা করেও নিতে পারবেন না, কারণ এটা রাসূলের কথা। ৭৩টা দল হবে কিয়ামতের আগে, এর মধ্যে এক দল জান্নাতি আর বাকি ৭২ দল জাহান্নামী। যারা সুন্নি তারা সব মানবে, আর যারা সব মানবে না তারা কোনোদিন সুন্নি হতে পারে। বন্ধু আমার দিকে তাকান, আমি নবীজি কেমন ট্রেনিং দিয়েছেন আমাদেরকে। আমার নবীজি একদিন তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন বন্ধু। আমার দিকে তাকান সবাই, কোন দিকে তাকানো যাবে না, সবার দৃষ্টি আমার দিকে থাকবে। খেয়াল করেন আমাদেরকে নবীজি কেমন করে শিক্ষা দিয়েছেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন বন্ধু, সাহাবী আবার প্রাণের নবীর দিকে তাকায়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমি অসুস্থ, মনে হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব। নবী গো, যাওয়ার আগে আমি সবগুলো সম্পদ আমি কি করব? আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব, খরচ করে দেব। নবীজি বললেন না। খেয়াল করেন শিক্ষা কেমন দিয়েছে আপনার আমার নবী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আমি দান করে দিব গো। নবীজি বললেন, না না, সবকিছু দান করা যাবে না। এবার ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেকটা দান করব। নবীজি বললেন, না, দান করা যাবে না। এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না, অর্ধেকটাও দান করা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করব। নবীজি বললেন, হ্যাঁ, তুমি 3 ভাগের 1 ভাগ দান করতে পারো। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে, হুজুর কেন গো বারবার নবীজি না করলেন? পুরোটা দিবে, নবী না করে দিলেন। অর্ধেকটা দিবে, নবীজি তাতেও না করে দিলেন। 1/3 নবীজি সাপোর্ট দিলেন। এটার কারণ হলো নবীজি বুঝিয়ে দিয়েছেন, তুমি এমন ভাবে তোমার সন্তানকে রাইখা যাইও না, তুমি চলে যাওয়ার পরে সন্তান অন্যের দুয়ারে হাত পেতে খেতে হবে। তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষা করবে, এমন ভাবে তুমি তোমার সন্তানকে রেখে যেও না। কারণ প্রথমবার না, দ্বিতীয়বার না, তার কারণ হলো তুমি তোমার সন্তানকেও স্বাবলম্বী করে যাও, এবং তোমার সম্পদ হলো মৃত্যুবরণ করার আগে তুমি মানুষকে খাওয়াবা, রাস্তার জন্য দান করবা, মাদ্রাসার জন্য দান করবা, মসজিদের জন্য দান করবা, এতিমকে বিয়ে দিবা, কোন হাফিজি মাদ্রাসার কোন এতিম বাচ্চাকে আলেম বানাবা। এগুলো হলো বন্ধু তোমার সম্পদ। আর তুমি ইন্তেকাল করার সময় বাড়ি
বাড়ি রেখে যাবা, জায়গা রেখে যাবা, সোনা গয়না রেখে যাবা, টাকা পয়সা রেখে যাবা। নবীজি বলেছে না না, এগুলো তোমার সম্পদ নয়। যেদিন তুমি মারা যাবে সেদিন এগুলো হয়ে যাবে তোমার সন্তানের সম্পদ। সে চাইলে তোমার জন্য খরচ করবে, না চাইলে সে করবে না। এই জন্য তোমাদের উচিত সময় 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 মরার আগেই তোমরা দান করে নিজের সম্পদ তোমরা জোগাড় করে যাও। শিক্ষাটা দেখছেন? পুরোটাও দেয়া যাবে না, অর্ধেকটাও দেয়া, 1/3, 3 ভাগের 1 ভাগ দাও, তোমার সন্তানেরও রইলো, তোমার সম্পদ তুমি ওপারে গেলে পাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আমি আগেই বলেছি আমি আলোচনা করার মানুষ, এলোমেলো কথা বলে সময় নষ্ট করি না। কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে, পৃথিবীর চারপাশ বন্ধ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। বেঈমান কাফেররা এমনিতেই অন্ধকার, আমরা তো আলোকিত মানুষ, কিন্তু আমরা আলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি দিন দিন। কথা বলেন, আমার দিকে তাকান বন্ধু। আপনারা গত বছরও দেখছেন অগ্রহণ মাসে দান পচেনি, অগ্রহণ মাসে দান পচে না। এটা এমন একটা দিন বন্ধু, শীতের সময় ধান কেটে জমিনে শোয়াই দেন, ধানও শুকিয়ে যাবে, খেরও শুকিয়ে যাবে, গরুর খাবারও, মানুষের খাবার দুটোকে একসাথে বাড়িয়ে আনা যায়। কিন্তু দেখবেন বন্ধু, সব আগে কিন্তু বৃষ্টি আসে না। আপনার ফসল যখন কাটার সময় হয় তখন আপনি দেখতে পাবেন, ফসল যখন কাটার সময় হয় তখন এমন বৃষ্টি আসে রে, আপনার পুরো ফসল বন্ধু পয়সা যায়। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন বন্ধু? আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন পথচারী পাহাড় দিয়ে হাঁটে। খেয়াল করেন আমাদের কঠোরতার বেনিফিটটা আমরা কেমন করে পাই। একজন পথচারী পাহাড় দিয়ে হাঁটে বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যখন তিনি অজানা গন্তব্যের দিকে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি শুনতে পাইলেন মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। ওই পথচারী বন্ধু আশ্চর্য হয়ে গেলেন, কি শুনলাম? আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করেন, গভীর খেয়াল বন্ধু, অমুকের জমিনে পানি দাও বলতে দেরি রে, আকাশ থেকে বন্ধু বৃষ্টি শুরু হলো। এবার ওই পথচারী যিনি হাঁটছেন তিনি সামনের দিকে যায় না, তিনি দেখতে পাইলেন বৃষ্টির পানিটা এখানে পড়ে একটা নালা দিয়ে বন্ধু নিচের দিকে নেমে যায়। ওই পথচারী আস্তে আস্তে করে নালা দিয়ে নিচের দিকে নামলেন। নামার পরে যাইয়া দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে জমে আছে, আর একজন লোক বেলচা দিয়ে পানিটা উঠাইয়া জমিনে দেয়। ওই পথচারী একটা ডাক দিয়ে বলল, ভাই গো, ও বন্ধু, তোমার নামটা কি? কই, আমার নাম অমুক। কারণ আকাশ থেকে যে শব্দ শুনতে পেয়েছি শব্দের সাথে মিল হয়ে গেছে। কই, তুমি আমাকে বলে দাও না, তোমার জীবনে তুমি কি এমন আমল করেছো যেই আমলের কারণে অর্ডার করতে দেরি রে, এই পৃথিবীর জমিনে বৃষ্টি আসতে দেরি হয় না। আপনারা কয়দিন আগে দেখেছেন বন্ধু, সুন্নি বলেন, জামাত বলেন, কওমি বলেন, লামাযাবি বলেন, যত মৌলবী বলেন, সবাই কি ইস্তেসকা নামাজ পড়ছে কিনা? কয়দিন আগে পড়ে নাই? বৃষ্টি হইছিনি? বৃষ্টি হয় নাই। মালিকের যখন সময় হইছে তখনই বৃষ্টি আসছে। আমরা হাত তুললে দোয়া কবুল হয় না, কারণ আমরা লেবাসে মৌলবী, অন্তরে মৌলবী হতে পারি না। যদি মৌলবী হতে পারতাম, আল্লাহর কাছে হাত তুলতে দেরি রে, বৃষ্টি হইতে দেরি হইতো না। আর কেন বৃষ্টি আসে না? আমরা যদিও ভালো, কিন্তু আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে জমিন ভিজাবে না, এই জমিনে ফসল উৎপাদন করার সুযোগ দিবে না। তার কারণ হলো প্রত্যেকটা জমিনের মালিক বন্ধু বড় নাফরমান। প্রত্যেকটা বললাম কেন ভাবছেন? এটা বলার কারণ 2-4 জন ভালো তো আছে, প্রত্যেকটা ম্যাক্সিমামই নাফরমান। বললাম এত ধান হইছে, কয় ভালো হয় নাই। এত ভালো আলুর চাষ হয়েছে, কয় ভালো হয় নাই। কিন্তু দেখেন ওই পথচারী যখন বন্ধু কুয়ার মধ্যে গেলেন, জমিনের